রাধে ভালোবাসার মানুষরা, আবার চলে আসলাম আমার এই চ্যানেলে তোমাদের মাঝে। আশা করি আমাকে আগে যেমন ভালোবাসা দিয়েছো এখনও ভালোবাসা দিবে। আর আমার এই চ্যানেলটা আমি আবার নতুন করে কাজ শুরু করছি। আমি চাই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট, আমাকে প্লিজ ভালোবাসা আর সাপোর্ট দিবে। তো আজকে আমি দিয়া কি রান্না করলাম মালয়েশিয়া থেকে। তো আজকে আমি এই ডাল সিদ্ধ করতে দিয়েছি, রসুন বাটা আদা রসুন দিয়েছি, মানে আদা রসুন বাটা দিয়েছি। ভালোবাসার মানুষরা দেখো, আমি অর্ধেক লাউ দিয়ে আমি ডালটা রান্না করব, সাথে আমি একটু ফুলকপি দিব, সাথে আমি একটু গাজর দিব, আলু দিব, দিয়ে সুন্দর করে এই লাউটা আমি রেসিপি করব, সেটা তোমাদের দেখাবো। আর সাথে হলো ভালোবাসার মানুষরা, এটাকে বলে কোরাল মাছ। আমি এই মাছগুলো হলো ছোট ছোট, বড় বড় মাছ, বাট এগুলো ছোটগুলো। তো এই ছোট মাছ 4টা আমি সুন্দর করে কেটে আমি ধুয়ে সুন্দর করে মাছের সাম্বাল করব, সেটাও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করি তোমরা অবশ্যই দেখবে এবং এনজয় করবে। আমার ভিডিও বরাবরের মতো তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা অনেক ভালোবাসা দাও আমার ভিডিওতে। আশা করি তোমরা এই চ্যানেলটা, যেহেতু তোমরা আমার পুরানো বন্ধুরা আছো, ভালোবাসার মানুষরা আছো, আশা করি আমার ভালোবাসার মানুষরা আমাকে ফুল সাপোর্ট করবে। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ ভালোবাসা জানাচ্ছি। ভালোবাসার মানুষরা, আমি দিয়া মালয়েশিয়া থেকে ডেইলি ব্লগ। তো আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আবার জয়েন্ট হয়ে যাবে। নতুন যারা বন্ধুরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। যারা আমার পুরনো বন্ধুরা আছো, দিদিরা আছো, দাদারা আছো, ভাইরা আছো, বোনেরা আছো, তোমাদের অসংখ্য ভালোবাসা। আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। এই চ্যানেলের ভালোবাসা আমি ভুলতে পারছি না। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, কষ্ট হলেও আমি এই চ্যানেলে এখন আর ছাড়বো না, এখন আমি এটাতেই কাজ করে যাব। ইস্পার তো উস্পার। যাই হোক ভালোবাসার মানুষরা, তোমরা যদি পাশে থাকো, ভালোবাসা দাও, আশীর্বাদ দাও, আমি 100% এটাতে সাকসেস হতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে রান্না বান্নাও করছি। মেয়ে বলছে খিদে লেগেছে, হাতটা কোনো রকম ক্লিন করে আবার মেয়ের জন্য বার্গারটা তৈরি করে দিচ্ছে। এটা হলো চিজ বার্গার। তো চিজটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার আমি একটু এটার উপরে চিজ দিয়ে সুন্দর করে করে নেব। দেখো মাছগুলো আমি কিন্তু কাটবো না, যেভাবে আছে সেভাবেই করে আমি ফ্রাই করে সুন্দর করে সাম্বাল করব। আর মাছগুলো ফ্রাই করে খেতেই খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড তো এই মাছগুলো, মানে মাছের ফ্রাই বলো, সাম্বাল বলো, যেটাই বলো, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। যাই হোক, আমি কেটে নিচ্ছি কীভাবে মানে সিজার দিয়ে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মাছটা আমি কীভাবে পরিষ্কার করি। তো যাই হোক ভালোবাসার মানুষরা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে এবং আমার টাইমের খুব দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি পাশে থাকো, আমি এই বাধা, এই পাহাড় মতো কষ্ট আমি ভেঙে গুড় করে তোমাদের ভালোবাসার জয় আমি অবশ্যই করতে পারবো। ভালোবাসার মানুষরা, আশা করি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো যে যেখান থেকে দেখছো না কেন, দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই ও বোনেরা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তো দেখতেই পাচ্ছ মাছটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি এবং মাছটা কাটতে যে আমি যখনই মাছ কাটি আমার হাতটা কেটে যায়, মানে কেটে মানে কি জানি না, মাছের কাঁটাগুলো ঢুকে যায় হাতে। পরে যখন আমি একদম ক্লিন করার পর, সব কিছু করার পর যখন হাতে হলুদ মরিচ আমি দেই, তখন মনে করো যে আমার এই প্রবলেমটা তখন দেখা হয়, যে দেখি আমার হাত জ্বলছে। হ্যাঁ, তো মনে করো আমার খুব জ্বালাপোড়া করছে সেই জন্য। তো যাই হোক, আমার হাতে গ্লাভস পরে নেওয়া উচিত মাছ কাটার সময়, কিন্তু এই ভুলটা আমি করেছি, নেক্সট টাইম করব না আমার ভালোবাসার মানুষরা। তো আমার রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি, ডেলি ব্লগটা শেয়ার করি এবং আমি এখন এই চ্যানেলেও লাইভ করব। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার কথা, যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমার চোখে দেখবে আমার ভালোবাসার মানুষরা। আমি দিয়া মালয়েশিয়া থেকে আগে যেমন তোমাদের কাছে ভালোবাসা পেয়েছি, আমি চাই এই চ্যানেল থেকে আমি আবারও সেই আগের মতো তোমাদের ভালোবাসা যেন পাই এবং তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। আমি সত্যি অনেক ভালো লাগছে আমার কাছে, আবার কষ্টও লাগছে। যাই হোক, কষ্ট ভালো সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। আমি ভুল করেছি, আরও 2 মাস আগে যদি এই চ্যানেলটা আমি কাজ করতাম, তাহলে আজকে আমি সাকসেস থাকতাম। তো যাই হোক, ভুল মানুষেরই হয়, একবার ভুল করেছি আবার ভুল করব সেটা না। তো যাই হোক ভালোবাসার মানুষরা, ভিডিওটা পুরোপুরি দেখবে। যে দেখো, ডালে বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন, সাথে হলো তোমার বড় জিরা, ছোট জিরা, আর হলো সরিষা আর কারি পাতা দিয়ে আমি সুন্দর করে ডালটা তড়কা লাগাবো। সাথে হলুদ আর হলো ফিশ পাউডার দিয়ে, আমি ফিশ পাউডার আর হলো তোমার হলুদের পাউডার দিয়ে আমি এটা তড়কা লাগিয়ে ডালটা আমি সুন্দর করে নিব। আর এই যে দেখো মাছগুলো মাখছি, হলুদ মরিচ আর ফিশ পাউডার দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মাছটা লবণ দিয়ে মশলাটা দিয়ে সুন্দর করে মিক্স করে রাখবো প্রায় 30 মিনিটের মতো। তারপরে আমি মাছটা ফ্রাই করব। ফ্রাই করার পরে সুন্দর করে আমি একটু হালকা কড়াভাবে ফ্রাই করব। করার পরে মনে করো মাছটাকে আমি সাম্বাল বানাবো। তো সাম্বালটা কীভাবে আমি বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের কাছে আমার পুরো ভিডিওটা A to Z তোমাদের কাছে যা তুলে ধরেছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে।
আমি আরও চেষ্টা করব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের মাঝে। এখন থেকে আমার এই চ্যানেলে ভিডিও পাবে, আমার লাইভ পাবে এবং আমি ডেলি আমি শর্ট ভিডিও করব। আশা করি তোমরা আমার এই চ্যানেলটার পাশে থাকবে। আমার ভালোবাসার মানুষরা, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং আমার ভিডিওটা দেখো। এখন আমি যে দেখো মাছটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাছটা ফ্রাই করব আমি একটু হালকা কড়াভাবে, কারণ ফ্রাই করলে কি হয় জানো, ফ্রাই করলে মাছটা মানে ভাঙে না সহজে। তো আর একদম ডাইরেক্ট সাম্বাল করলে মাছটা খেতে ভালো লাগে না, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। তো সেজন্য আমি সবসময় মাছ বলো আর সাদা ফার্মের মুরগি বলো, আমি যখনই সাম্বাল করব আমি ফ্রাই করে নিব। আর একটু কড়া ফ্রাই করলেই ভালো হয় চিকেনটা। তো সেই জন্য আমি যেভাবে করি না কেন আমার রান্না বান্না তোমাদের কাছে অনেক ভালো লাগে। আমার যারা ভালোবাসার মানুষরা আছে এই চ্যানেলে ভালোবাসা দিচ্ছ তাদেরকে বলছি। তো আশা করি এখন নতুন যারা ভালোবাসার মানুষরা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এই যে পেঁয়াজ আর কারি পাতা আর আদা রসুনের পেস্ট দেবো, কারণ মাছ সাম্বালের সময় আমার হাজব্যান্ড বলেছে পেঁয়াজটা বেশি বেশি করে ভাজার দরকার নেই, হালকা ভাজা নিলেই হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন ময় মশলা দিয়ে রান্না করা শুরু করে দিবে, খেতে খুব ভালো লাগে। তো আগে আমি একদম পেঁয়াজটাকে কড়াভাবে ভাজতাম। তো আমার হাজব্যান্ড বলার পর থেকে, কারণ যেহেতু আমার হাজব্যান্ড তামিল মালয়েশিয়ান, তো সেই জন্য ওদের স্টাইলে আমি রান্নাবান্না করি। আমাদের বাংলাদেশের খাবার আলাদা, আমাদের এই এক এক দেশের এক এক রকম খাবার আলাদা। সেই জন্য আমার এই চ্যানেলে তোমরা আমার অনেক অনেক সুন্দর ভিডিও পাবে এবং আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার কথা একটু ভুল হচ্ছে। তো যাই হোক, ভালোবাসার মানুষরা, এখানে আমি হলুদের পাউডার, চিলি পাউডার দিয়েছি আর সাথে একটু যে মশলাটা ছিল সেটা জল দিয়ে আমি মিক্স করে দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষরা, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আবার চলে আসলাম, সেই জন্য তোমাদেরকে অনেক মিস করলাম। তো আশা করি তোমরা মনে হয় আমাকে মিস করছো, তো অবশ্যই জানাবে। যাই হোক, এই চ্যানেল আর কখনো ছাড়বো না, আর তোমাদের ভালোবাসা আমি ছাড়বো না। তোমাদের ভালোবাসা নিয়ে সব সময় এই চ্যানেলটায় আমি পাশে থাকবো এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমি আগাবো। আর আশা করি তোমরা আমাকে ভালোবাসা দিবে এবং আগেও দিয়েছো, এখনও দিবে, সেটা আমি ভালো করে জানি। তো সেই জন্যে আবার চলে আসলাম তোমাদের মাঝে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।